আজকের চলচ্চিত্র সেই কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই যারা আরিফ রশিদকে চিনতেন এবং যারা চিনতেন না প্রত্যেকেই জানবেন এই বন্ধুরা বাংলাদেশে একটা নতুন সমাজ নির্মাণের স্বপ্ন দেখত। সেই সমাজের নির্মাণের প্রক্রিয়ায় আমরা যাতে সকলেই আমাদের যার যার অবস্থান থেকে কিছু না কিছু ভূমিকা রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে বাংলাদেশ সরকারের কম্পিউটার বিষয় উপদেষ্টা আমি সরকারকে বলবো কিছু বলার জন্য। আমি তো রিহার্সাল করে আসি না, কি বলবো সেটাই বুঝতেছি না। প্রথমেই তানিকে ধন্যবাদ উৎসব বানানোর জন্য। অনেক ভালো কথা শুনতে পাচ্ছি সবার কাছে, দিস ইজ অ্যামেজিং। আর এটা স্পেশালি এই সময় উৎসবের মধ্যে ছবি খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যখন 2000 সাল থেকে টেলিভিশনে কাজ শুরু করেছিলাম এবং তারপরে যখন আমরা আবার সিনেমাতে কাজ করতে আসি, আমাদের প্রথম লড়াই ছিল যে নিজেদের গল্প নিজেদের মতো করে বলতে হবে। We don't need to copy Bollywood, we don't need to copy কলকাতা আর্ট হাউস or anyone। এবং এখন তো এই মুহূর্তে বাংলাদেশে আমি যদি আমাদের ইয়ার ফিল্ম ছোট তো আমার সমস্যা হবে না, 15 বছর তারিম আমার বয়স 1 বছর বড় হতে পারে। সো উই বিলং টু দ্য সেম জেনারেশন এবং এটা খুবই আনন্দের যে আমাদের জেনারেশনের একজনের একটা ছবি এই তামিল তেলুগু যুগে এত দর্শককে আকৃষ্ট করছে। এবং বাংলাদেশের দর্শক আসলে বাংলাদেশের গল্প দেখতে চায়। আপনারা এর আগে অনেক ছবি সুপারহিট হয়েছে যেগুলো কোনো ইন্ডিয়ান ফর্মুলা মেনে বানানো হয়নি। আমি না বলতে চাই না, বললে অনেক ছবি না বলা যাবে, কিন্তু এটা অ্যামেজিং যে আমাদের ফিল্ম মেকাররা তাদের নিজেদের গল্প বলার শক্তিতে বিশ্বাস করছে, নিজেদের মতো করে ছবি বলছে এবং অন্য কোনো কিছুকে কপি করার চেষ্টা করছে না। কংগ্রেচুলেশন তানিম এবং টিম, দ্রুত লিঙ্কটা পাঠাও, বাসায় বসে বিভিন্ন ছবিটা দেখতে হবে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার। আর কি বলার না।